আপনি ওই কোম্পানিগুলো কাছাকাছি বলে তুমি ঘুষ দাও, তোমাকে ফেরত আনতেছে, তোমার এইটা দলিলটা উঠে যাবে, তোমার এইটাতে মাপ পাবা। তো আপনি ওদের কাছে ঘুষ নিয়ে ওই যারা আগে দুর্নীতি করেছে নতুন দুর্নীতিবাজ এটা করে করে নেগোসিয়েশন করছে, কোনো একটা ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে, যাতে জনগণ বুঝে যে কেন রাষ্ট্র এই কাজটা করছে। এটা যখন আপনি করবেন তখন স্বভাবতই আপনি ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করেও একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। তার উদাহরণ দিচ্ছি আপনাকে। এই যে রাফি স্যার ধর্ষণকে কেন্দ্র করে, রামিসার ধর্ষণকে কেন্দ্র করে এই যে এখন আপনি একটা বড় বিস্ফোরণ চোখের সামনে দেখছেন, কেমন ওকে, এবং 108 জন বা তার চেয়ে বেশি, সম্ভবত 100 জনের বেশি এই বাচ্চা, 10 বছরের কম, মানে 119 জন, 4 মাসে 119 জন। আমি আমার কাছে 119, খুব অনেক ধন্যবাদ। তার এই যে ঘটনাগুলো ঘটেছে, তো এর তো একটা বিস্ফোরক একটা থাকবে, ভূমিকা থাকবে। এটা আপনি কি করে মোকাবেলা করবেন? আপনি তো জনগণ তো দেখতে চাই আপনি বিচার করতে পারছেন, কিন্তু আপনি যেহেতু আগের রাষ্ট্র বহাল রেখেছেন, তাহলে বিচারের যে দীর্ঘসূত্রিতা, এটা তো জনগণ মানবে না। জনগণ দেখতে চায় বিচার, ন্যায় বিচারই চায় তারা। আপনি তারা কি করে চালাবেন রাষ্ট্র? আমার স্বভাবত এটা কি কোন দিকে যাবে? একটা ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে যাবে। এমন নৈরাজ্য এই পুলিশ কি এটা করতে মোকাবেলা করতে পারবে? ইতিমধ্যে সেনাবাহিনীকে আপনি প্রত্যাহার করছেন। সেনাবাহিনী যদি বেশি থাকে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বলে কিছু থাকবে না। কারণ সেনাবাহিনী তো প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার সেনাবাহিনীর দায় না ওটা।